এবার খাব্বাব বললেন, ও নেতা, আমি তো কিছু বলি নাই, আমি আপনার কাজ করেছি, আমি কাজের মজুরি চেয়েছি। সেখানে খাব্বাব গেলেন, যাওয়ার পরে উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, আলা তাস্তানসিরুনা আলা তাদউনা। উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মার খেয়ে শেষ হয়ে গেলাম। আর কতদিন এই কাফের বেঈমান নাস্তিক স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে থাকতে হবে? চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। الذين بدلوا نعمة الله كفرا وحلوا قومهم دار البوار। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করলেন, ও নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই দেশের মধ্যে গুলো দুষ্ট মিথ্যামুখী নামক শয়তান নামক নেতা আসবে, এরা ক্ষমতায় আসার আগে এরা বলে আমরা এই করব, সেই করবে, আইন করবো, ত্যান করবো, কিন্তু যখন নিয়ামত আল্লাহ, যখন আমি আল্লাহ নিয়ামতের স্বাদ জাগাই, নিয়ামতের স্বাদ জাগাই, ক্ষমতার চেয়ারে বসাই, আসনে বসাই, তখন সর্বপ্রথম গিয়ে নিয়ামত আল্লাহি কুফরাও, তখন সর্বপ্রথম গিয়ে ওইটাকে স্তব্ধ করে তাকে দমন করে। আর কি করে? ওয়াহাল্লু কাওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন ওই দেশের নাগরিক গুলো, ওই দেশের মানুষগুলো অভাব অনটনের কারণে ওদেরকে ধ্বংসের দিকে ফেলে দিয়ে দেয়, ধ্বংসের দিকে ফেলে দেয়। ওরা না পারে ঠিক মতো নামাজ আদায় করতে, না পারে ঠিক মতো দুবেলা দুপুর খাইতে, এই যে ধ্বংস, ঠিক মতো ইবাদত করতে পারে। আমার ভাইরা, যখন এই আস ইবনে ওয়াইল এবার অস্ত্র নিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়সা দিলেন না, মজুরি দিলেন না, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিলেন, ও নেতা, দাঁড়াও। দাঁড়ায় গেলেন, যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় করে বলতেছেন, নেতাজি, আমি যে সারাটা দিন ধরে আমি যে পরিশ্রম করলাম, শ্রম দিলাম, তো আপনি কি আর পয়সা দেবেন না, মজুরি দেবেন না, টাকা দেবেন না, বেতন দেবেন না? তখন তখন এক পা দুপা করে সামনে আসলেন, আসার পরে বললেন, তুমি কি বললো, তুমি কি বললো? এবার খাব্বাব বললেন, ও নেতা, আমি তো কিছু বলি নাই, আমি আপনার কাজ করেছি, আমি কাজের মজুরি চেয়েছি, আমি তো বেশি কিছু বলি না। আস ইবনে ওয়াইল বললেন যে, শোনো, আমি শুনেছি, উনি বলছেন, আমি শুনেছি যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি এক আল্লাহর দিকে নাকি দাওয়াত দেয়, এক ইলাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই আল্লাহর আইন দিয়ে নাকি রাষ্ট্র চলবে, সারা দুনিয়াই চলবে। তো আমরা তো তাকে রাসূল বলি মানি না, তুমি নাকি তার কালেমাকে স্বীকৃতি দিয়েছো, তার কালেমা পাঠ করে মুসলমান হয়েছো। তো উনি বলেন যে, হ্যাঁ, আমি মুসলিম, আমি মুসলমান, উনি যার দিকে দাওয়াত দেয় আমি তারই আনুগত্য অনুকরণ করি। আস ইবনে ওয়াইল তখন বললেন যে, এর পয়সা মুহাম্মদ দেবে। তখন ইনি বললেন যে, এটা কেমন কথা? আরে ভাই, কান করলাম আপনার, পয়সা মুহাম্মদ দিবে বলে? তখন উনি বললেন যে, শোনো, আমার দেশে থাকো, আমার আইন চলে, আমার দেশে ঘুরে ফিরে করো, আমার রাষ্ট্রে চলাফেরা করো, থাকা, খাওয়া, চাওয়া, পড়া, বাসস্থান সব করো, আমার আইন মানো না, আমার আইনকে সমর্থন দাও না, তাহলে আর মজুরি উনি। আল্লাহ বলেন, ওয়াহাল্লু কাওমাহুম দারাল বাওয়ার, যে এরা ওই সমস্ত লোকগুলো যখন আসে, তখন এই লোকগুলোর কারণে এই যে অভাব অনটনের লোকগুলো কি ধ্বংসের দিকে ফেলে। আমার ভাইরা, আস ইবনে ওয়াইল চলে গেলেন, কিন্তু পয়সা দিলেন না, টাকা দিলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওদিন না খেয়ে রাত কাটলেন, স্ত্রী পুত্রদের নিয়ে রাত কাটলেন। পরের দিন সকালবেলা বিশ্ব নবী কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন, সেখানে খাব্বাব গেলেন, যাওয়ার পরে উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, আলা তাস্তানসিরুনা আলা তাদউনা। উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মার খেয়ে শেষ হয়ে গেলাম। আর কতদিন এই কাফের বেঈমান নাস্তিক স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে থাকতে হবে? আপনি কি দোয়া করবেন না আল্লাহর কাছে? আল্লাহ কি সাহায্য করবে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কার কাছে বললেন? বিশ্ব নবীর কাছে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কাবা শরীফের ছায়া থেকে তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। যখন খাব্বাব এরকম করে বললেন, তখন বিশ্ব নবী তখন উঠে বসলেন। বসার পর নবীজি বুঝতে পারলেন খাব্বাব কষ্ট পেয়েছে, খাব্বাব দুঃখ পেয়েছে। তখন আল্লাহর নবী খাব্বাবকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, তোমরা এখন ব্যস্ত হয়ে গেলে, তোমরা এখন অধৈর্য হয়ে গেলে। তোমার আগে যারা এই নবী রাসূলরা এসে তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন, তখন ওই দেশের রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ওয়ার্ড ইউনিয়নের দাওয়ানি দরবার হতো। এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। এরপরে গর্তে তাকে কবর পর্যন্ত বেড়ে দিত। এরপরে করা দেওয়া হতো, এরপরে করা তার মাথার উপর রাখা হতো। এরপরে করাত চালেরা জীবিত মানুষটাকে চিরে দুই খণ্ড করে দিত। মায়া শুদ্ধ জালিকান দিনী। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের মুসলমানরা কোরআনের আইনের দিন থেকে আসল মাটি সরে যায় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। কাকে? সাহাবী খাব্বাব। আল্লাহর নবী বলেন, ও সাহাবী খাব্বাব, শোনো, ওয়াল্লাহি লাউ তামান্নাল্লাহু হাজাল আমরা হাত্তা ইয়াসিরাল রাকিবু মিন সানাইল হাজরামাউত। আল্লাহর নবী বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলছি। ও খাব্বাব, শোনো, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আল্লাহর নামে ওয়াদা করে বলছি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সিস্টেম আসবে, ইয়েমেনের রাজধানী থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। ওই লোকগুলোর লা ইউখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলোর মনের মধ্যে চোরের ভয়, ডাকাতের ভয়, হত্যার ভয়, জেনার ভয়, লাঞ্ছনার ভয়, ধর্ষণের ভয় কিছু থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিরুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়া করেছ। আল্লাহু আকবার। একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওই রকম সময়, ওই রকম শান্তি অবশ্যই আসবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা